আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি এবং আল্লাহর মেহেরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। এবার যে ভোটটা হচ্ছে সেই ভোটে দুটা ব্যালট থাকছে, একটা হলো সংসদ সদস্য নির্বাচনের ব্যালট আর একটা হলো গণভোটের ব্যালট। তো যেখানে একটা ব্যালটে ভোট দিতে যথেষ্ট সময় লাগে, সেখানে দুটা ব্যালটে ভোট দেওয়া আরও বেশি সময় লাগার কথা। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশন একটা প্রস্তাব করেছে যে ভোট কেন্দ্রে প্রত্যেকটা বুথে ভোটারের সংখ্যা এটা বেশি হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে এসেছি যে আমরা চাই যে সব ভোটার যেন ভোট দিতে পারে, কেউ যেন ভোটের অধিকার থেকে সুযোগ থেকে বঞ্চিত না হয়। কিন্তু যেখানে একটা ভোট দেওয়ার জন্য যে পরিমাণ ভোটার ছিল একটা বুথে, আপনারা এই সংখ্যাটা অনেক বাড়িয়ে দিয়েছেন, অথচ ভোট হবে একটা ব্যালটে না দুটা ব্যালট। এটা কী করে সম্ভব? মানে এটা অনেক লোক তো ভোট দিতে পারবে না। ওনারা বলেছেন যে তারা এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন তারা, এবং আগামী রবিবারে সম্ভবত তাদের নির্বাচন কমিশনের একটা মিটিং আছে, সেখানে তারা বিষয়টা নিয়ে আলোচনা করবেন তারা যে কিভাবে সব ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। সেটার জন্য পোলিং সেন্টার, বুথ, ব্যালট, যে ভোট দেওয়ার জন্য যে ব্যালটের সিল দেওয়া হয়, ওটা বুথে একটা জায়গায় সিল দেওয়া হয়। তো ওনারা ওটার সংখ্যা বাড়াতে পারেন কিনা, একটু বিভিন্ন জিনিস, বা ভোট দেওয়ার সময় যেমন ধরেন 8টা থেকে 4টে, সেটা 7:30 থেকে 4:30 করা যায় কিনা, বা কোনোভাবে একটু সময় বাড়ায় সবাই ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা যায় কিনা। হ্যাঁ, বুথের সংখ্যাও বাড়ানো যেতে পারে। এগুলো অনেক কিছু তারা মাথায় আছে, আমরা পরামর্শ করেছি। এরা সামনের রোববার দিন তারা এটা নিয়ে কথা বলবেন, এবং কথা বলে যে সিদ্ধান্ত তারা নেবেন, আমরা যদি মনে করি যে সেটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত, গুড এনাফ। আর না হলে পরে আবার আমরা নিশ্চিত তাদের সঙ্গে কথা বলবো, কারণ আমরা চাই যে সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। আপনাদের পরামর্শ কি ছিল? বুথ সংখ্যা বাড়ানোর পরামর্শ ছিল? বিভিন্ন পরামর্শ আর কি, এটা তো একটা পরামর্শ না, একাধিক পরামর্শ। কারণ পয়েন্টটা হলো যাতে সবাই ভোট দিতে পারে। কিভাবে পারবে আর কি, যেমন ধরেন সময় বাড়ানোর তো একটা প্রস্তাব আছে কারো পোলিং বুথ বাড়ানোর প্রস্তাব আছে, কারো ব্যালট বাক্স বাড়ানোর প্রস্তাব হতে পারে। হ্যাঁ, মার্কিং প্লেস আপনার মানে সংখ্যা বাড়ানো যেতে পারে, যাতে করে তাড়াতাড়ি হয় আর কি। তো এগুলো না হলে একটা পয়েন্ট আর কি। দ্বিতীয় যেটা আমরা, আপনারা খেয়াল করেছেন যে পত্রপত্রিকা আসছিল যে আমাদের যে ব্যালট পেপার ছাপা হয়, এটা নর্মালি সরকারি প্রিন্টিং প্রেসে ছাপা হয়। তিনটা প্রেসে ছাপা হয় আর কি। এবার আমরা শুনতে পাচ্ছিলাম যে এর বাইরেও কোথাও ছাপানোর চিন্তাভাবনা আছে আর কি। তা আমরা এটা নিয়ে আলাপ করেছি যেন আমরা কোনো প্রাইভেট কোনো প্রেসে ব্যালট পেপার যেন ছাপানো না হয়। তারা জানিয়েছেন আমাদেরকে যে না, তারা কোনো প্রাইভেট প্রেসে ব্যালট পেপার ছাপানো হবে না। 3 নম্বর আমরা যেটা আলোচনা করেছি, সেটা গতবারও আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আলটিমেটলি নিশ্চয়ই সব নাগরিকের ন্যাশনাল আইডি হবে, ভোটার আইডি হবে, আমরা আশা করি। কিন্তু এত দ্রুত হয়তো সবার হওয়া মুশকিল। সেই জন্য আমরা বলেছিলাম যে শুধুই ন্যাশনাল আইডিকে বা এটাকে ক্রাইটেরিয়া না করে যেন পাসপোর্ট আর কি, কারণ ন্যাশনাল আইডি যেমন সরকারের একটা প্রতিষ্ঠান দেয়, পাসপোর্টও সরকারের আরেকটা প্রতিষ্ঠান দেয়। এটা কোনো প্রাইভেট অর্গানাইজেশন না, সরকার। অতএব সেটাকে রিকগনাইজ করা, এবং দরকার হলে সেটা ভেরিফিকেশনও করতে পারে বা নির্বাচন কমিশন, যে যদি মনে করে যে কারো পাসপোর্ট এটা সঠিক কি সঠিক না, তা ভেরিফিকেশন করতে পারে। কিন্তু পাসপোর্টকে ভোটটা হওয়ার ব্যাপারে এটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গ্রহণ করার ব্যাপারে আমাদের তরফ থেকে আমরা বলেছি। তারা বিদেশে যারা আছে, প্রবাসে যারা আছে, তো আপনার যারা প্রবাসী বাংলাদেশি যারা,
তারাও আমাদের সঙ্গে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছে যে তারা ভোটার হতে চায়, কিন্তু তাদের তো ন্যাশনাল আইডি নাই, অতএব ভোটার হতে পারছে না, অতএব আমাদের তার পাসপোর্টকে যেন বিবেচনায় নেওয়া হয়। আপনি এখানে খেয়াল করতেছেন যে 1,76,000 অলরেডি হয়ে গেছে। এটা তো সংখ্যা মোটামুটি বেশি মনে হয়, কিন্তু বিদেশে যে পরিমাণ বাংলাদেশি নাগরিক আছে সেই তুলনায় কিন্তু এটা মানে লিটল মোর দ্যান 1%, বুঝছেন না? কাজে আমরা চাচ্ছি আরও অনেক অনেক বেশি প্রবাসী বাংলাদেশিরা ভোটার হোক। তো সেই জন্য আমরা আবার আজকেও অনুরোধ করেছি যে পাসপোর্টকে যেন ভোটার আইডির করার ক্ষেত্রে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয়, এবং প্রয়োজনে তারা এটা যেন ভেরিফিকেশনও করে নেয়। এটা তো আমাদের আপত্তি নাই, কিন্তু ওটাকে রিকগনাইজ করা এজ এ ভ্যালিড ডকুমেন্ট, বেসিক ডকুমেন্ট। এটাকে কি আপনারা ভোটার আইডি বিকল্প হিসেবে দেখতে চান? নো। ও আপনাকে এখন তো ন্যাশনাল আইডি দেখে ভোটার আইডিটা করা হচ্ছে, পাসপোর্ট না। কিন্তু আমরা বলছি সবার তো ন্যাশনাল আইডি নাই, কিন্তু বিদেশে যারা গেছে তাদের সবারই কিন্তু পাসপোর্ট আছে, তাই না? তো সেই জন্য এই পোস্টাল ব্যালটের ব্যাপারে যে রেজিস্ট্রেশনটা, সেই রেজিস্ট্রেশনটা পাসপোর্ট দেখেও যেন করা হয় আর কি। যদি পাসপোর্ট নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে তাদের কোনো, সেটা ইচ্ছা করলে তারা ভেরিফাই করে নিতে পারে, কিন্তু ওটাকে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে বিবেচনা করা এবং সেই আলোকে তাদেরকে ভোটার করা। কাজে আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার করার জন্য, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য পাসপোর্টকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে বিবেচনা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। কিন্তু ভোটার তালিকায় যদি নাম না থাকে সেই ক্ষেত্রে কি? আরে ভাই, ভোটার তালিকায় নাম না থাকলে জন্যই তো এটা করা। এখন তো আর ভোটার হওয়ারই সুযোগ নেই। আছে এখনো, ওই যে আপনার যে বিভিন্ন জায়গায় বাকি আছে না এখনো নিবন্ধন হলেই তো ভোটার হবে পরে। একটা বিষয় প্রশ্ন পরে প্রাইভেট অর্গানাইজেশনের যে আপনারা বলছেন যে করার জন্য ব্যালট যেন না ছাপা হয় আর কি, আসলে ছাপালে কি ধরনের আশঙ্কা আছে? কোনো ম্যানিপুলেশনের কোনো আশঙ্কা থেকেই কি আপনারা এই বিষয়টাকে অ্যাড্রেস করেছেন কমিশনকে? আশঙ্কা থেকে করি আমরা। কি ধরনের আশঙ্কা? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কারণ আছে। আপনি কখনো এই ব্যালট পেপার কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ছাপা হয় না। একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি, সেটা বোধহয় 2008 সালের দিকে। আমরা জানি যে যখন ছাপানোর সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোথায়? যদি আর্মি প্রিন্টিং প্রেসে আর কি। আর্মি তো এটা তো প্রাইভেট না, তো এটা সরকার। আর্মি কি বেসরকারি প্রতিষ্ঠান নাকি? তফসিল বিষয়ে আপনি নির্বাচনের বিষয়ে আর কোনো প্রশ্ন নাই তো? নির্বাচন বিষয়ে তো এই অবস্থায় তফসিল যদি ঘোষণা হয় আপনারা বিষয়টাকে কিভাবে দেখবেন? একই সাথে গতকালকে এনসিপি এসে বলেছে রাজনৈতিক এমন পরিস্থিতি ঘোষণা আগে বিষয়টা বিবেচনা করা। দেখেন, নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা এবং এ দেশের দলমত নির্বিশেষে প্রত্যেক মানুষ তাকে শ্রদ্ধা করে, তার আশু রোগ মুক্তি কামনা করে, সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি, এবং আল্লাহর মেহেরবানিতে সম্ভবত কাল ভোরবেলা তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন। আমরা আশা করি যে উনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। আমাদের এই আকাঙ্ক্ষা তো অনুযায়ী আমরা কিছু আশা করি তো, তাই না, যে এই হবে, তাহলে খুব দ্রুত উনি সুস্থ হবেন। এবং এটাই বিবেচনা রেখেই আমরা খেয়াল করেছেন যে আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি। অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা করছি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। তার মানে আপনারা কি বলতে যাচ্ছেন যে তফসিল যে সময়ে ঘোষণা করার কথা, অর্থাৎ আগামী ইসির নির্ধারিত সময়ে, সেটাই আপনাদের কোনো অবজারভেশন? আমরা তো বরাবর যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়ে আসছি। আজকে থেকে না, এখন থেকে 14-15 বছর থেকে আমরা চাইতেছি আর কি, যে আমরা নির্বাচন চাচ্ছি, কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই।
তার ভোটের অধিকার তাদেরকে দিতে চাই এবং সেই অধিকার প্রয়োগ করে যেন তারা নির্ধারণ করতে পারে যে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। তাদের এই অধিকার বিলম্বিত হোক, এটা আমরা চাই না। সেই জন্য আমরা খেয়াল করেছেন যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এইভাবেই আলোচনা করেছেন, আমাদের দলের পক্ষ থেকে এইভাবে আলোচনা করা হচ্ছে এবং আমরা এখনও বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। মজিদ ভাই, তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কি? কোনো সংকট নাই আলোচনা হয়েছে কি? এগুলো আমার এইটা নিয়ে আলোচনারও কিছু আসবে বলে আমি মনে করি না। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকা ওনার নাম নেই এখন। আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো।